থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো দার্জিলিংয়ে আমরা যে হোটেলে ছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হোটেলের প্রপার্টিটা খুব ওয়েল মেনটেন্ড এবং এর লোকেশনটা অসম্ভব সুন্দর। জাস্ট মাল রোডে যাওয়ার সময় যে গ্লিনারিস পড়ে তারই এক্স্যাক্ট অপোজিটে এই হোটেল প্রপার্টিটা। এই দেখো গ্লিনারিস, তার উল্টো দিকে যে কেএফসি রয়েছে, কেএফসির গেট দিয়ে জাস্ট ওপরে উঠে যেতে হবে। চলো আমার সাথে। এই ফার্স্ট ফ্লোরে কেএফসি, আর কেএফসির ওপরেই সেকেন্ড আর থার্ড ফ্লোর নিয়ে অলিভ বাই তেজ হোটেল অ্যান্ড রিসর্ট। সিঁড়ি দিয়ে উঠে এরকম সুন্দর রিসেপশন অ্যান্ড ওদের ক্যাফেটেরিয়া। এই জায়গাটা তোমাদের পরে দেখাচ্ছি। ক্যাফেটেরিয়ার ঠিক পাশেই যে করিডোর রয়েছে, সেই করিডোর দিয়ে এই যে প্রথম যে ঘরটা, এটা সেকেন্ড ঘরটা 109, এখানেই আমরা আছি। চলো তোমাদের দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 109 অলিভের রুম, সেকেন্ড ফ্লোর, তাই তো? এই যে ঢুকে রাইট সাইডে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, এখানটা একটা মিরর, আর এইখানটা একটা কাবার্ড রয়েছে, শু রাখা যাবে। আর এই ঢুকে একখানা স্টাডি অ্যান্ড খাওয়া দাওয়ার জন্য। এইখানটা একটা সোফা বেড আছে, সুন্দর। এখানটা টিভি ইউনিটও আছে, আমার মেয়ে বোধহয় এখানে শুতে পারে। আর এই হচ্ছে গিয়ে আর একটা রুম অপশন। এইখানটা একটা ডাবল বেড রয়েছে। আর এই যে এটাকে দেখাও, এইখানটায় টি অ্যান্ড এভরিথিং সমস্ত একটা কর্নার করা আছে, ড্রয়ার वगैरह আছে। মিনি ফ্রিজ তো এখানে দেয়নি, জাস্ট এইটা। ওকে, আর এখানটা একটা সাইড টেবিল, ইন্টারকম, অ্যান্ড এই পাশটা হচ্ছে ওয়াশরুম। হচ্ছে এই জাস্ট আমরা ঢুকেছি। গিজার আছে, গিজারটা দেখো, গিজারটা আছে, যা যা দরকার সবই আছে। ঠিক আছে, এবার স্টে করবো, স্টে করে তারপর বুঝতে পারবো ফিডব্যাক কীরকম। বেড কোয়ালিটিটা দেখে নিচ্ছি। না, ভেরি সফট, ভেরি কোজি। মামা, তোমার বেডটা কেমন? মামাটা শুনতেই পাচ্ছে না। দেখি বেডটা, ইটস অলসো সফট অ্যান্ড কোজি, ভালো, খুব সুন্দর। ওকে, আমাদের রুমটার সামনেই একদম রিসেপশন এরিয়া, যেটা খুব সুন্দর করে সাজানো। এই রিসেপশনেই কিন্তু ওদের ক্যাফেটেরিয়া। বাইরের লোকরাও এই ক্যাফেটেরিয়াটা অ্যাক্সেস করতে পারে, হোটেলে না স্টে করেও এনজয় করা যায়। তবে সবথেকে বেটার পার্ট যেটা এই ক্যাফেটেরিয়ার, এখানে একটা ব্যালকানি রয়েছে যেটা থেকে আর কি গ্লেনারিস দেখা যায় এবং সামনে মাল রোডে সব লোকটোক যাচ্ছে, সেগুলো এনজয় করা যায়। আমরা আর্লি মর্নিং, লেট নাইটে অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করেছি। এই হোটেলে দুটো এন্ট্রি, একটা তো স্টেয়ার দিয়ে ম্যাল সাইড দিয়ে দেখালাম, আর একটা আমাদের রুমের সোজা যে করিডোর রয়েছে সেই সাইড দিয়েও এদের একটা এন্ট্রি গেট আছে। একদম ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা অ্যাপ্রোচ করে গাড়ি নিয়ে আসা যাবে এই হোটেলে। আজকে আমাদের 3 দিন থাকা শেষ হলো অলিভে, এবার চেক আউটের পালা। সো জাস্ট চট করে বলছি যে আমাদের স্টেটা ভালো ছিল। বেড প্রচণ্ড সফট, একদম দেবে দেবে যাচ্ছে, সেটা আমাদের একটু ডিসকমফর্ট লেগেছে, কিন্তু এটা পার্সোনাল চয়েসের ওপর ডিপেন্ড করছে। আর বাকি খুব ভালো, এদের রুম সার্ভিস রয়েছে এবং ভেজ ফুড এরা সাপ্লাই করে। এবং দার্জিলিংয়ে যে ধরনের খাবার আমরা খাই, চিকেনের ওপর বেশি থাকি, তা সেই থেকে একটু টেস্ট বাড চেঞ্জের জন্য আমাদের ভালো লেগেছে। আর কোয়ান্টিটি সাফিসিয়েন্ট, দুজনের নিলে তো আরামসে 3 জনের হয়ে যাবে বলে আমার ধারণা। আর লোকেশন ওয়াইজ হোটেল একদম পারফেক্টলি ওকে, কারণ কি এটা জাস্ট গ্লিনারিজের উল্টো দিকে। আমি অনেক ছবি পোস্ট করেছি, করব, দেখতে পাবে তোমরা। আর হ্যাঁ, বেলভিউ অবশ্যই 1 নম্বর, কারণ কি একদম ম্যালের গায়ে। বাট এটাও কিন্তু একটুখানি জাস্ট মানে ওই গ্লিনারিস থেকে ম্যাল, খুব ভালো জায়গায়, ভালো স্টে ছিল, একদম পারফেক্টলি ওকে। আমাদের রুম ছাড়াও আরও দুটো ক্যাটাগরির রুম তোমাদের সাথে শেয়ার করছি। এদের কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির রুম রয়েছে, ডবল অকুপেন্সি, ট্রিপল অকুপেন্সি, 4 বেডেড ফ্যামিলি রুম, সব কিছুই অ্যাভেলেবেল। এখন যে রুমটা এবং এর পরে যে রুমটা দেখাবো, সেই দুটোই কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির রুম এবং এই রুমগুলো ভিউ রুম।
সো এই রাস্তা তোমরা দেখতে পাবে জানলা থেকে, যে গ্লিনারিজের সামনে রাস্তা নেহেরু রোড ওটাও দেখতে পাবে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। এই হোটেলটার একাধিক প্লাস পয়েন্ট, তার মধ্যে এক তো খুব সুন্দর ওয়েল মেনটেন, কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর। তাছাড়াও এখানে একদম গাড়ি নিয়ে তোমরা পৌঁছাতে পারবে। সো বাচ্চা বা বয়স্ক বা বেশি লাগেজ নিয়ে এলে তোমাদের সুবিধে হবে। প্রাইস ওয়াইজ যদি ধরো তাহলে হোটেল কিন্তু মোটেও বাজেট হোটেল না, যথেষ্টই প্রাইসি। আমরা যে ব্যাক সাইডের ট্রিপল বেডেড রুমটা নিয়েছিলাম ওরা 6000 উইথ ব্রেকফাস্ট কোট করেছিল। আমরা বার্গেন করেছিলাম এবং ব্রেকফাস্ট ছাড়া সেটা 5000 পার নাইট আমরা পে করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর লাইক করো যদি ভালো লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আপকামিং আমাদের অনেক ভিডিও আসছে, সো প্লিজ স্টে টিউন উইথ আস।